আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। অল্প কিছু মাটির সঙ্গে কয়েকটি উপকরণ মিশালে ছাদ বাগানের জন্য বিশ্বাস করুন যা লাগাবেন, যে গাছই লাগাবেন বাম্পার ফলন হবে। এবং এই কয়েকটি উপকরণ মিশালে মূলত মাটির উর্বর শক্তি প্রচুর হবে, মাটির উর্বর শক্তি 1000 গুণ বৃদ্ধি পাবে। উপকরণগুলো কি কি এবং কিভাবে মিশাবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন চা পাতা। এই চা পাতা অনেকে সরাসরি দেয়, চা পাতা সরাসরি দেওয়া যাবে না। এই চা পাতা এবং কলার খোসা এগুলো বাছাইকরণ করে ভালোভাবে শুকাতে হবে এবং অল্প কিছু মাটি নিতে হবে। সেই মাটির সঙ্গে 40-50 দিন যাবৎ বিভিন্ন তরকারির খোসা এবং পড়ে থাকা পাতা এগুলো একটি বস্তায় বেঁধে ভালোভাবে পচিয়ে নিতে হবে। ভালোভাবে পচার পরে সেই মাটির সঙ্গে মিশে আরও বেশ কিছুদিন শুকাতে হবে। দেখতে পাচ্ছেন বস্তায় উপরিভাগে তরকারি খোসা এবং কিছু পাতা রয়েছে, কিন্তু নিচের পাতাগুলো এবং তরকারি খোসাগুলো বেশ কিছুদিনই হয়েছে। এগুলো কালো আকারে কম্পোস্ট অলরেডি হয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো পচে গেছে। ভালোভাবে না পচলে সেটা কিন্তু সার হবে না, তাই ভালোভাবে পচে নিতে হবে। পাতা এবং তরকারি খোসার কালারগুলো দেখছেন একেবারে কালো হয়ে গেছে। এগুলো আমি সেই মাটির উপরিভাগে দিয়ে আরও ভালোভাবে শুকিয়ে নিব। তারপরে শুকানো হয়ে গেলে মোটামুটি বলা চলে 5-7 দিনই শুকাতে হবে, কারণ এখানে বিভিন্ন ব্যাকটেরিয়া হবে, ভাইরাসও থাকবে। সেগুলো শুকানোর পরে মূলত শুদ্ধকরণ করা হবে মাটিকে। এর সঙ্গে আমরা অলরেডি যে চা পাতাগুলো প্রথমেই দেখতে পাচ্ছেন সেগুলো শুকানো হয়ে গেছে, সেগুলো মোটামুটি ঝরঝরা হয়েছে। এই চা পাতা এই তরকারির খোসা এবং পাতা পচানো, এর উপর আমরা শুকনো মাটি শুকিয়ে ফেলেছিলাম মাটিগুলো, এই শুকনো মাটিগুলো উপরিভাগে দিব। তাহলে সেখানে যে ভেজা ভেজা ভাব আছে সেগুলো দ্রুত শুকিয়ে যাবে। ছাদে আপনারা পাতলা করে শুকাতে পারেন, ছড়িয়ে দিয়ে পাতলা করে শুকাতে পারেন। একটি বিষয় আপনাদের বারবার বলা হচ্ছে, ফাঙ্গাস তৈরি হয়, যার ফলে এই কম্পোস্টগুলো বানানোর সময়, ব্যবহার করার সময় অবশ্যই আপনারা ভালোভাবে শুকিয়ে নিতে পারেন, শুকিয়ে নিতে হবে। না হলে মাটির উর্বর শক্তি হবে ঠিকই, কিন্তু ফাঙ্গাসের জন্য গাছের প্রচুর ক্ষতি হবে। দেখতে পাচ্ছেন চা পাতাগুলো অনেক শুকেছে, ঝরঝরা হয়েছে। এখন সেই মাটির সঙ্গে আমরা এই চা পাতাগুলো দিয়ে দিব। এরপরে আরও ভালোভাবে মিশাবো। মিশিয়ে 7-8 দিন শুকানোর পরে সেই মাটি ব্যবহার করব। আপনারা নতুন কোনো টবে ওই মাটি ব্যবহার করতে পারেন। এছাড়া ফলন্ত কোনো গাছের গোড়ায় দিলে সেই গাছে বাম্পার ফলন হবে। এছাড়া যেসব গাছ তাড়াতাড়ি বড় হচ্ছে না সেসব গাছের গোড়ায়ও দিতে পারেন, দ্রুত বড় হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন সকলে, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানিয়ে আল্লাহ হাফেজ।